এখন বুঝতে পারছি, এখন বুঝতে পারছি তুমি কেন সেদিন অত করে বলছিলে যে ড্যাডি একটু টেন্সড রয়েছে। গোটা ব্যাপারটা এখন আমার কাছে জলের মতন পরিষ্কার। এখন কি হবে অংশু? আমার কিন্তু খুব ভয় করছে। ধুর, কি সব উল্টোপাল্টা ভাবছো, আমার কিছু। কি বলছো কি তুমি? তোমায় যদি কেউ সত্যি সত্যি কিডন্যাপ করে নেয়? আরে ধুর, তুমি এত কথা চিন্তা করছো কেন? আর তাছাড়া আমাদের এই কেসটা যদি সোম আঙ্কেল টেক ওভার করে তাহলে তো টেনশন করার কোনো ব্যাপারই নেই। সত্যি কথা কি জানো, আমি ভাবছি অন্য কথা। কি ভাবছো তুমি? আসলে খবরটা আমি আজই ইউনিভার্সিটিতে গিয়ে পেলাম। আমাদের ওই তিতলি ম্যামকে কেউ নাকি টেলিফোন করে কয়েকজন বাইরে থেকে কিডন্যাপ করার হুমকি দিচ্ছে। সে কি? তিতলি ম্যামকে কেউ কেন কিডন্যাপ করতে যাবে? কথাটা শোনার পরে আমিও তোমার মতন অবাক হয়ে গিয়েছিলাম। কিন্তু আচ্ছা, তুমি একটা কাজ করবে, তুমি গোটা ব্যাপারটা একটু সোম আঙ্কেলকে জানাও প্লিজ। হ্যাঁ, আমি আজই জানিয়ে দিচ্ছি। না দাঁড়াও, এক মিনিট, একটু দাঁড়াও। তার আগে না আমি একটা কাজ করি, আমি বরঞ্চ তিতলি ম্যামের সঙ্গে একবার কথা বলে দেখি। গোটা ব্যাপারটা ওর কাছ থেকে জানার পরে আমি নিজে আঙ্কেলকে গিয়ে সবকিছু জানাবো। ওকে, তুমি সাবধানে যেও। আমি তো সাবধানই থাকবো, তুমি কিন্তু নিজের দিকটা খেয়াল রাখবে। প্রমিস? প্রমিস। মামু, দেখো কে এসছে। গুড ইভিনিং সৌমান্ত। আরে অংশু, গুড ইভিনিং, কেমন আছো? আপনি কেমন ভালো আছেন? আছি। মামু, আমি তাহলে আসছি, তোমরা কথা বলো। যা, অনেকদিন বাদে তোমার সঙ্গে দেখা হলো। আন্টি আঙ্কেলকে দেখছি না, কোথাও বেরিয়েছেন? আঙ্কেল মানে জামাইবাবু তো কোম্পানির কাজে বাইরে গেছেন, কালকে ফিরবেন। আর দিদি শপিং, আর আমি এখানে ঘোষ মেজে আছি, বুঝলে না? দিদি জামাইবাবুর আদর আপ্যায়নে এতটুকু ত্রুটি পর্যন্ত ধরার জো নেই, বুঝলে না? তা তোমার স্টাডিজ কেমন চলছে? ভালোই একরকম চলছে। তা বিকাশের মুখে শুনলাম তুমি নাকি ব্রিলিয়ান্ট রেজাল্ট করেছো। হ্যাঁ, তা ফিউচারের কেরিয়ার প্ল্যান কি? মানে বিদেশ টিদেশ যাবে? এখনো কিছু চিন্তা করিনি, দেখি কি হয়। কি ব্যাপার কি বলো তো, তোমাকে একটু অন্য মনস্ক লাগছে কেন? না আঙ্কেল, আমি এখন সেই বিষয়ে কথা বলার জন্যই আপনার কাছে এসেছিলাম। তা বলো না। না, আপনি তো আমার কিডন্যাপের হুমকির ফোন টোন ব্যাপারে সবকিছু জানেন। হ্যাঁ জানি। তা তুমি কি ভয় পাচ্ছ নাকি? আরে বাবা, ভয় পাবার কি আছে, আমি তো আছি। না, আসলে আমি আমার বিষয়ে ভয় পাচ্ছি না, আমি চিন্তা করছি তিতলি ম্যামের বিষয়টা। তিতলি ম্যাম? সেটা আবার কি? মানে তার কি হয়েছে? না মানে উনি হচ্ছেন আমাদের ইউনিভার্সিটি কেমিস্ট্রির লেকচার, কেমিস্ট্রি সাবজেক্টের ওপর থিসিস মানে পেপার জমা সাবজেক্টে কাজ করছেন আর কি। তো ওনার কাছেও আমার মতো কিডন্যাপিংয়ের হুমকি আসে টেলিফোনে। ও, এবার আমি বুঝতে পারছি। তার মানে তোমার হুমকির ফোন আর তিতলি ম্যামের হুমকির ফোন, তুমি ভাবছো এই দুটোর ভেতরে কোনো যোগসূত্র আছে, তাই তো? না, আমি ভাবছিলাম যদি তিতলি ম্যামকে আমরা যে টোটাতে যাচ্ছি একসাথে, যদি অবশ্য আপনার কোনো অসুবিধা না হয়। আমার অসুবিধার কি আছে? না, যদি আপত্তি না থাকে তাহলে নিয়ে যেতেই পারি। না না আঙ্কেল, আমি এই বিষয়ে অলরেডি কথা বলে রেখেছি, কোনো অসুবিধাই নেই। তাহলে তো ঝামেলা চুকে হয়ে গেল। আরেকটা আর্নেস্ট রিকোয়েস্ট ছিল। আরে বাবা, এরকম করে কেন বলছো? আমাদের এক ক্লোজ ফ্রেন্ড মেঘা। ওরে বাবা, তাকেও কি ওই কিডন্যাপের হুমকি টুমকি দেওয়া হয়েছে নাকি? না আঙ্কেল, আসলে ও আমাদের বেস্ট ফ্রেন্ড। হঠাৎ করে কিছুদিন আগে ওর বাবা মা অ্যাক্সিডেন্টে মারা গেছে, সেজন্য খুব লোনলি ফিল করছে। তাই ভাবছিলাম যদি আমাদের সঙ্গে ওকে নিয়ে যাওয়া যায় তাহলে চেঞ্জ ফিল করতো, ভালো হতো ব্যাপারটা। বাহ বাহ, আমার সামনে তো এক মানবিক বোধ সম্পন্ন অংশকে আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, ভেরি গুড, কিপ ইট আপ, কিপ ইট আপ। দেখো, এমনি তো কোনো প্রবলেম নেই, আমাদের সঙ্গে শিলা যাচ্ছে, অতএব বোর ফিল করবে না, ও একটা কোম্পানি পেয়ে যাবে। আচ্ছা, তুমি শুধু আমাকে একটা কথা বলো, তোমার এই লিস্টটা কত বড় হবে ভাই? না 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 আঙ্কেল, আর লম্বা হবে না। থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ। তাহলে মানডে উইল মিট ইউ। ইয়া, ডেফিনেটলি, মাই প্লেজার। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। হ্যাঁ বলো। হ্যাঁ শোনো, একটা কথা জানানোর জন্য তোমাকে ফোন করলাম। তাড়াতাড়ি বলো, আমি বাড়িতে ঢুকছি। কালকে বিকেল 5টায় ঠিক আমরা মিট করছি, ওকে? ওকে ওকে। আর কিছু? হ্যাঁ শোনো, ওখান থেকে আমরা মেঘার বাড়িতে যাব। মেঘার কাছে কেন? তুমি তো জানোই বেগার বাবা মা মারা যাওয়ার পর থেকে ও কেমন আপসেট হয়ে রয়েছে, সারাদিন ড্রিঙ্ক করছে। ওর পাশে একটু থাকার দরকার। হ্যাঁ, সেটা ঠিকই বলেছো। চলো তাহলে কাল যাই, যদি আমরা দুজনে মিলে ওকে কিছু বোঝাতে পারি তো। ঠিক আছে, চলো তাহলে কাল দেখা হচ্ছে। ওকে চলো, বাই বাই বাই। বাই বাই।
এটাও শেষ হয়ে গেল। মানসীদি, ও মানসীদি, একটু ভেতরে এসো। আসছি আসছি। মেঘা দিদি, তুমি আমায় ডাকছিলে? হ্যাঁ, বলছিলাম কি যে আমার ওয়ার্ড্রোবের ভেতরে একটা বোতল রাখা আছে, যাও তো নিয়ে এসো তো। এই সাত সকালেই তুমি এইসব ছাই পাশ নিয়ে বসেছো? কতবার তোমায় বলেছি তুমি এসব খাওয়া বন্ধ করো। কানের কাছে ঘ্যান ঘ্যান না করে যেটা বলেছি সেটা করো। ওহ না, কোনো মতেই আর এসব তোমায় আমি খেতে দেব না। তোমার সাহস তো মন্দ না, তখন থেকে ঘ্যান ঘ্যান করে যাচ্ছ, আর যদি বেশি বাড়াবাড়ি দূর করে তাড়িয়ে দেবো বলে দিলাম। সে তুমি তাড়িয়ে দাও আর যাই করো, আমি এসব তোমায় একদম খেতে দেব না। কি পাও এসব খেয়ে? তুমি আর কি বুঝবে? আমি সব বুঝি, সব বুঝি আমি। কি বোঝো তুমি? সেই যে দাদাবাবু আর মা অ্যাক্সিডেন্টে মারা গেলেন। তোমার এই কচকচানি আর বন্ধ হবে না, তুমি যাও তো এখান থেকে। দূর, নেশাটাই ফাটিয়ে দিল। আমার কি ভালো কথা যদি না শোনো তুমি পরে নিজেই টের পাবে আমার হয়েছে যত জ্বালা। আবার এই সাত সকালে কে এলো? একটু ভালো করে নেশাটাও করতে দেয় না। আরে দেখো তো কে এসছে। যাচ্ছি। দিদি, তিতলি দিদি এসছে। মেঘা, আরে দিদি তুমি? বসো। মানসী দি, দিদির জন্য একটা কফি পাঠাও। এক্ষুনি আনছি। কি রে, সকালবেলায় তুই এসব নিয়ে বসে গেছিস? জানোই তো, সব জিনিস শুনে কেন সব জিজ্ঞেস করছো? আর এত সকালে তুমি হঠাৎ? ভাবছি যে তোকে নিয়ে একটা ট্যুরে যাব এই আগামী সোমবার। অংশু, শিলা এরা অবশ্য যাবি, তাই তোর কাছে আসা। ট্যুর? কোথায়? আমি কোনো ট্যুর ফুরে যাব না। সময় এলে তুই সব কিছু জানতে পারবি। তোকে কিন্তু আমাদের সাথে যেতে হবে। অংশু আর শিলা অবশ্য তোকে এই কথাটা জানাতে এসেছিল, কিন্তু আমি জানি যে তুই ওদের কথা শুনবি না, তাই তো বাধ্য হয়ে আমাকেই তোর কাছে আসতে হলো। তুমি বুঝতে পারছো না, আমি এগুলো একদিনও না পেলে আমার চলে না। আর বাইরে কোথাও গেলে আমি এগুলো পাবো না। আমি যাব না গো। মেঘা, নিজেকে এইভাবে বন্দি করে রাখলে, লোকের সাথে মেলামেশা না করলে, দেখবি একদিন একদিন তুই পাগল হয়ে যাবি। আমি একদিনের জন্য যদি এগুলো না পাই, আমি এমনিতেই পাগল হয়ে যাব। আমি কোনো কথা শুনতে চাই না। তুই আমাদের সাথে যাচ্ছিস, ব্যাস। চল, আমি আমি সবকিছুর ব্যবস্থা করে দেব। আর কোনো কথা আছে? কিন্তু আর কোনো কিন্তু নয়। আগামী সোমবার আমাদের সাথে যাচ্ছিস, ওকে? তুমি ঠিক বলছো তো? সব ব্যবস্থা করে দেবে? বললাম তো, সব ব্যবস্থা আমি করে দেব আগামী সোমবার। গুড ইভিনিং স্যার, আসবো? হ্যাঁ, এসো এসো এসো। তোমাকে ফোন করতে যাচ্ছিলাম, দেরি হলো কেন? অ্যাকচুয়ালি স্যার আমি একটু জ্যামে ফেসে গেছিলাম, তাই এত দেরি। ও আচ্ছা, ঠিক আছে। শোনো একটা কথা, এখানে কতগুলো নাম্বার আছে, আমি এই ফোন নাম্বারের ডিটেলসগুলো, মানে ফোন কলের ডিটেলসগুলো আমার সব চাই, যত তাড়াতাড়ি সম্ভব। ঠিক আছে স্যার। আর কিছু? হ্যাঁ, আমাদের সাথে কিছু লোক এক্সট্রা যাবে, তাই রিসোর্টগুলোতে একটু এক্সট্রা রুম বুক করে দাও। আপনি একদম চিন্তা করবেন না স্যার, আমি সব ব্যবস্থা করে দিয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার। ওকে, গুড নাইট। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।